নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ডার্ক চকলেট কেক। ছোটদের তো ভীষণই পছন্দ, বড়দেরও ভীষণ এই কেকটি পছন্দের। এজন্য 1 কাপ উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ ভিনিগার মিশিয়ে প্রথমেই বাটার মিল্কটা বানিয়ে নিলাম। এটা একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলছি, দেখুন বাটার মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। এই বাটার মিল্কের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। 1 কাপের একটুখানি কম গুঁড়ো চিনি দিলাম, মিষ্টিটা আপনার পছন্দ মতো আপনি দেবেন। আর দিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল। খুব ভালো করে এটা আগে প্রথমে একটু মিশিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। খুব ভালো করে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এবার একটি স্ট্রেনার বসিয়ে 1 কাপ ময়দা আগে ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কেকের অবশ্যই একটু চেলে নেবেন, এতে কেকটা খুবই ভালো হয়। আর দিচ্ছি 1 কাপ কোকো পাউডার। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা। আর অল্প একটুখানি লবণ দিচ্ছি, 1 পিঞ্চ মতো লবণ দিলাম। খুব ভালো করে এটাও স্ট্রেনারে চেলে নিলাম। 1 চামচ কফি পাউডার অল্প একটুখানি গরম জলে একটু গুলে নিলাম। এই কফি পাউডারটা যদি আপনি চকলেট কেকে ব্যবহার করেন, চকলেটের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে। হালকা হাতে সমস্ত মিশ্রণটা আগে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার প্রায় সমস্ত মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এবারে এই কফি পাউডারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটি হুইস্কের সাহায্যে মিশ্রণটাকে এবার খুব ভালো মতন করে ফেটিয়ে নিচ্ছি। কিছুটা চকো চিপস মিশিয়ে দিলাম, একটু ডার্ক চকো চিপসও ছিল আর একটু লাইট চকো চিপস, দুরকম চকো চিপস আমি মিশিয়ে দিলাম। এতে কেকের টেস্টটা অনেক বেশি সুন্দর লাগবে। এবার একটি কেক টিনে এটা পেপার দিয়ে, বাটার পেপার দিয়ে কেকটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। একটু ট্যাপ করে দিচ্ছি যাতে হাওয়াটা বেরিয়ে যায়। ওপর থেকে কিছুটা চকো চিপস ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর কিছুটা ডার্ক চকলেট এভাবে ভেঙে উপরে দিয়ে দিচ্ছি। এটা আমি মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবারে 40 মিনিট 20 সেকেন্ড টাইম দিয়ে কেকটা আমি বেক করে নিচ্ছি। বেক করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। একটি টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিলাম, দেখুন কতটা ক্লিন এসছে। দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা করে, তারপর এটা ডিমোল্ড করব। ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন কতখানি স্পঞ্জি কেক তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তৈরি হয়ে গেল আমার ডার্ক চকলেট কেক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।